বাজার নৌকা পানি ছাড়া চলতে পারে না, মানুষ দুনিয়া ছাড়া চলতে পারে না। মানুষ দুনিয়া চলতে যাইয়া যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, জাকাত দেখ, সারসিনা যাক, সর্বনয় যাক, ইস্তেমায় যাও, যত দাড়ি টুপি পাঞ্জাবি মেসোয়াক দান সদগা, যত কুড়া লাগাক, যত আলকাতরা লাগাও, যত পুডিং লাগাও, মানুষ এই 3.5 হাত বডির মধ্যে সুয়াইয়া সুয়াইয়া হিংসার গুণা ও অহংকারের গুণা, মিথ্যা কথার গুণা, সুদের গুণা, ঘুষের গুণা, বিভিন্ন কায়দায় সুয়াইয়া সুয়াইয়া এই 3.5 হাত বডির মধ্যে গুণা যায় কি যায় না? সবাই কথা বলেন বাজান, যায়? আল্লাহু আকবার বাবা, যায় যায়। পানি যেমন ফালাই হেতি দিয়ে আল্লাহর ওলিরা বলে, ও দুনিয়ার 3.5 হাত নৌকার মাঝির দলেরা, যত ইবাদত বন্দেগি করবা দুনিয়ার মোহাব্বতের গুনাহ তোমার এই 3.5 হাত কলবে যাইয়া জমবে। এই জন্য মাওলার জিকিরের একটা হেসি বানাও। যখন তুমি টান দেবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেসি দিয়া যখন মাওলার জিকিরে হেসি দিয়া টান দেবা, এই কলবে আর গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করবে এই জন্য। জিকির কোন পীরের মুরিদের জিকির না, জিকির হইছে মাওলার। কার জিকির? জিকির হইছে আমার আল্লাহর। অনেকে জিকির সহ্য করতে পারে না, কয় মসজিদে জিকির করা লাগে না, অথচ আল্লাহ পাক বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কেউ নাই যে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে মানুষকে জিকির করতে বাধা দেয়। ঠিক কি না? ইবলিস শয়তান ছলে বলে কলে কৌশলে কিছু আলেমদের ভিতরে ঢুকবে, কারণ আলেমদের চেয়ে বড় আলেম ইবলিস। সে ইবলিস শয়তান মানুষ শয়তান হইয়া ফতুয়া দিবে, এত জিকির লাগে না, জোরে জিকির লাগে না, এইভাবে জিকির লাগে না। বাবা সাধারণ লোক দেখা যায় সারসিনা চরমনে যায় জিকিরের ঠেলায় কলবে যত ময়লাগুলো জমছে সব পরিষ্কার হওয়ার কারণে সারসিনা চরমনের থেকে আসার পরই চোখে পানি। ঠিক কিনা? ঠিক দিয়ে আসতে কোন আল্লাহু আল্লাহ। খেজুর গাছ আছে না আপনার কোথায়? আছে খেজুর গাছ বাজান। প্রথম যে ডাগুরাগুলা শুকায় না, সারা বছর হয়, আর শুকায় 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 এগুলো কোবানের জন্য একটা বাংলা দাও দিয়া কোবায়, জোরে জোরে কোপ ফিরে আসে। একটু গ্রাম্য মানুষ বেশি তো, এই জন্য একটু বাংলা ভাষায় বলি, বোঝেন কথা? দাওরে কি বলে? দাও। 2-3 কিলোমিটার পর পর কিছু ভাষা চেঞ্জ হয়, এই জন্য আবার জিজ্ঞাসা করতে হয় বোঝেন কিনা। কোপ দিলেই কোপ ফিরে আসে। বাংলা দাও দিয়ে ইচ্ছারমের কোবাইয়া এরপরে ওইগুলো কাটে, পরে কিন্তু স্যান দিয়া পোজ দিলেই রস আসে। ঠিক কিনা? বাবা এই কলবটার ভিতরে বর্তমান ফেতনা ফাসাদের জবানা, বড় বড় গুণা শুকনা ডাগুরার মতন হইয়া রয়েছে। ডাগুরা নাকি বলেন? হ্যাঁ, ডেগুরা শক্ত হয়ে রয়েছে, কলব শক্ত হয়ে রয়েছে। কিসের ওয়াজ? প্রতিদিন ওয়াজ শুনে চোখ দিয়ে পানি আসে না, বুঝও হয় না যেইভাবে জীবন চলছে, গাড়ি যাত্রা বাড়ি বিরতিহীন, কোনো বিরতি নাই। জীবন এইভাবে চলতেই আছে, যা চলতে আছে ওইভাবে চলতে আছে। নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, কিস্তি উঠায়, নামাজ পড়ে যাইয়া গালাগালি শুরু করে, নামাজটা পড়ে একটু আবডালে যাই বিড়িটা ধরাইয়া ফেলায়। ঠিক কিনা? সব চলতে আছে।
একভাবে চলতে আছে। কারণ বাবা কলব পরিষ্কার না হওয়ার কারণে এই জন্য বাংলা দাও দিয়া কোবাইয়া ডেগুরাগুলা কাইটা স্যান দিয়া, কারণ স্যান খুব ধারালো এবং খুব নরম পাতলা, জোরে ডেগুরা কোপ দিতে গেলে ভেঙে যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা বলে যখন তুমি বাংলা দাওর মতন কোবাবা, লা ইলাহা ইল্লাল্লাহ বললা ধাক্কা মারবা, তোমার এই বড় বড় শক্ত শক্ত অহংকারী গিবার শেখায় সব বড় বড় চাঙ্গা হয়ে গেছে গুনাহ, ওইগুলা কাটবে। তোমার এই জোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখনই তুমি টান দেবা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পর্দালের মা বোনেরা অনেক কষ্ট করে আসছেন। বর্তমানে দেখা যায় মহিলা রাস্তাঘাটে বেপরদা বেহায়াপানা, কিন্তু অনেক মা বোনরাই আছে রমজানের রোজাগুলা ঠিকঠাক মতন থাকে, একটাও ভাঙে না কষ্ট হইলেও, ঠিক কিনা? মহিলা কিন্তু রোজায় পাকা, মহিলাদের সাথে আপনি রোজায় পারবেন না। এরা চাঁদের মাস হিসাব হিসাব করিয়া রোজাগুলা ঠিকঠাক মতন পালন করে। ইবলিস শয়তান কয় তোরে দিয়া রোজা সব রাখাবো, কোনো সমস্যা নাই, তোরে দিয়ে আরো নামাজ সব পড়াবো, তাতেও কোনো আমার দুঃখ নাই। একটা জায়গায় গাই দিয়ে দেব, সেইটা হয়েছে স্বামীর খেদমত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাদেরকে ডাক দিয়ে বলি, ও মা, ভালো করিয়া শোনো মা। শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহু হযরতে আলী রাত্রে ঘুমের ঘরে গভীর রাত্রে ডাক দিয়ে কয়, ফাতেমা পানি দাও, পানি দাও। হযরত মা ফাতেমা পানি নিয়ে আসিয়া দেখে তার স্বামী হযরতে আলী আবার ঘুমের মধ্যে চলিয়া গেছে। ফাতেমা চিন্তা করলেন, না, আমার স্বামীরে কষ্ট দেওয়া যাবে না, কারণ আমার বাবা বিশ্ব নবী একদিন ডাক দিয়া কয়, রে মারে ফাতেমা, তোমার দ্বারা যদি আমার আলী কষ্ট পায়, আমি নবী তোমার জানাজায় যাব না, আমার স্বামীরে কষ্ট দেওয়া যাবে না। পানি নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে ফজর হইয়া গেল। ফজরের আজান যখন বেলাল মসজিদে দেয়, হযরতে আলীর ঘুম ভেঙ্গে যায়। তাকাইয়াই দেখে পাশে তার বিবি হযরত ফাতেমা পানি নিয়ে দাঁড়াইয়া রইছে। কি ব্যাপার ফাতেমা, এখানে তুমি দাঁড়ানো, পানি নিয়ে ব্যাপার কি? হযরত আলীর খেয়াল নাই যে রাত্রে পানি চাইছিল, কথা মনে নাই। ডাক দিয়া কয়, স্বামী রে, রাত্র গভীরে আপনি পানির পিপাসায় যখন পানি চাইছিলেন, আমি দৌড়াইয়া যাইয়া পানি আনিয়া দেখি আপনি ঘুমে চলিয়া গেছেন। আমি আপনারা ডাক দেই নাই, কষ্ট পাইবেন গো স্বামী। আবার আমি ঘুমাইয়া যাই নাই, যদি ঘুমে চলিয়া যায় আবার আপনি ডাক দিবেন পানি। হযরত আলীর কলিজাটা ঠান্ডা হইয়া গেল, মনটা ভরিয়া গেছে। ডাক দেয়, সাথে সাথে দোয়া আছে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও আল্লাহ, তুমি আমার ফাতেমাকে জান্নাতে সমস্ত নারীদের সরদারনি বানাইয়া দাও। আমার মাওলার সাথে সাথে দোয়া কবুল। কিন্তু হযরতে আলীর মধ্যে ভয়, বিশ্ব নবী যদি এই ঘটনা শুনে, যদি বলে, আলী রে, মেয়েটা তোমার কাছে বিবাহ দিলাম, মহিলা পাইয়া স্ত্রী পাইয়া এভাবে কষ্ট কেমনে দিলা, তাহলে আমি লজ্জায় মাথা মুখ দেখাইতে পারবো না। ডাক দিয়া কয়, ফাতেমা রে, একটা ওয়াদা দেওয়া লাগবে। কি ওয়াদা স্বামী? আজকে রাত্রের ঘটনা কোনদিন বিশ্ব নবীর কাছে বলবা না। বলে, স্বামী গো, ঠিক আছে, ওয়াদা দিলাম, কোনদিন বলবো না। কিন্তু হযরতে আলীর মধ্যে ভয়, বলার একজন আছে না নাই? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল
জিবরাইল হারগেজ না গুফতা, তা না গুফতা রব জলিল। নবী মুহাম্মদ কোনো কথা বলে না যদি না বলেন জিবরাইল। জিবরাইল কোনো কথা বলে না যদি না বলেন রব জলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ভয়তে ভয়তে মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া দৌড়। থাকা যাবে না মসজিদে। বিশ্ব নবী ফজরের নামাজের সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। কোন ওহী আসলে সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দেয়। এরপরই দেখে মসজিদের নববীর দরজার সামনে হযরতে জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দরজায় হযরত জিবরাইল দাঁড়াইছে ওই দরজাটার নাম হয়ে গেছে বাবে জিবরাইল। এখনো ওইখানে লেখা গেটে বাবে জিবরাইল। কি ব্যাপার? বিশ্ব নবীর কাছে সালাম পৌঁছায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খুশির সংবাদ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম বসো, আসতেছি। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ একটা ঘটনা আমার কাছে একটা খবর পৌঁছাইয়া দেওয়ার জন্য বলছে। জিবরাইল দিনের যে কোনো সময় আমার নবীর কাছে জানাইয়া দিও। হুজুর, আমি দুপুরবেলা আসলে পারতাম, বিকালে আসতেও পারতাম, কিন্তু এমন একটা খুশির সংবাদ আমি জিবরাইল ঠিক থাকতে পারি না। দৌড়ে আপনার কাছে ফজরে পরে চলে আসি। কি রে জিবরাইল ভাই, তাড়াতাড়ি বলো। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে এই ঘটনা হযরত আলী আর ফাতেমার মধ্যে ঘটছে। হযরত আলী এমন দোয়া করছে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতে সমস্ত নারীদের সর্দারনি আমার ফাতেমারে বানাইও। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করিয়া লাইছে। বিশ্ব নবীর কলিজা ঠান্ডা হইয়া গেছে। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এই ঘটনা শুনিয়া নবী বললেন, আসতেছি। দৌড়ে বাড়ি যেয়ে খবর দিয়া এরপরে বাড়ির থেকে রওনা করছে হযরতে ফাতেমার বাড়ি। দূরে থেকে যখন আলী দেখলো বিশ্ব নবী আমার বাড়ি ফজরের পরপরই আসতেছে, কাম সারা, দৌড় দিয়ে বাইরে দৌড় ঘরের পিছে যে পলাইছে। ঘটনা মনে জানাজানি হয়ে গেছে। দৌড়ে বাড়ির পিছে যে পলাইয়া রইছে। আল্লাহ নবী সালাম দিয়ে বলে, ফাতেমা, হযরত আলী কই? বলে, কিছুক্ষণ আগে ঘর থেকে বের হইল। বলে, ফাতেমার রাত্রে কি ঘটনা হয়েছে বলো। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা, আগে একটা মাসালার জবাব দেওয়া লাগবে। কি মাসালার জবাব বাবা? মা বলে, স্বামী যেই কথা নিষেধ করছে ওই কথাটা কি বাবার কাছে বলা জায়েজ আছে কিনা? বিশ্ব নবী ডাক দিয়া কয়, না রে মা ফাতেমা, বলা যাবে না। এবার বিশ্ব নবী ডাক দিয়া কয়, রে মা ফাতেমা, বলা তোমার লাগবে না, সব আমার মাওলায় আমাকে জানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার পর্দার আড়ালের আমার মা ও বোন ও মা, এই যে মা ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হইল স্বামীর খেদমতে না বাবার খেদমতে। কার খেদমতে? জোরে বলেন। স্বামীরা তো সব খালি খেদমত চাই, আমরা খালি খেদমত চাই, কিন্তু স্ত্রীকে ভালোবাসতে চাই না। হযরত ওমরের জামানায় স্বামী স্ত্রী জর্গা বাইজা গেছে। হুজুর রাগ হইলে, মহিলারা রাগ হইলে স্বামীর কথা আর মানে না। হুজুরে আমার উস্তাদ ছোটবেলা একটা কথা বলছে, স্বামী যদি বউরে মারে দৌড় দিয়া যায় রান্দা ঘরে, মনে মনে মন্তর পরে আর জানি ডায়রিয়া হয়। ঠিক কিনা? মহিলারা রাগ হইলে আর কিছু মানে না। স্বামী ডাক দেয়া কয়, খবরদার কথা বলবো না, আমি কিন্তু হযরত ওমর 2.5 কোটি বর্গ মাইলের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুমিনিনের কাছে বিচার দেব। বলে, যান আপনি ওমরের কাছে। ওই যে মেজাজ গরম না, যান আপনি ওমরের কাছে। স্বামী বিচার নিয়ে গেছে হযরত ওমরের দরজার সামনে পর্যন্ত যাইয়া দেখে স্বামী স্ত্রী ঘরের মধ্যে, হযরত ওমর আর স্ত্রী। কিন্তু স্ত্রী এমন গরম গরম কথা বলতেছে, ওমর কোনো কথা বলে না। আইসি কার কাছে বিচার লইয়া? আমার বিবির চেয়ে বেশি গরম, এর কাছে কি বিচার পাবো? আসতে বাড়ির দিকে আবার রওনা। হযরত ওমর বাড়ির থেকে বের হইয়া দেখে এক লোক তার বাড়ির সামনে দিকে আবার রিটার্ন চলিয়া যাইতেছে।
এ ভাই দাঁড়াও, কিসের জন্য, কোথা থেকে আসছো? বলে হুজুর পাইয়া গেছি। বলে কি পাইলে? আসতে না আসতে পাইয়া গেছো? বলে হ্যাঁ হুজুর পাইয়া গেছি। আরে খুললে বলো কি পাইছো? বলে হুজুর আমার বিবি একটু উল্টা পাল্টা রাগারাগি করছে, বিচার নিয়ে আসছিলাম আপনার কাছে। আইসা দেখি আমার বিবি সে কয়েক গুণ পাওয়ার আলা বিবি, আপনার অনেক উল্টা পাল্টা। আপনি কোনো কথা বলেন না, আপনার ভয়তে ইবলিশ শয়তান ভয় পায়। আপনি হয়েছেন 2.25 কোটি বর্গমাইল এরিয়ার রাষ্ট্রনায়ক খলিফাতুল মুমিনিন হযরতে ওমর। আপনি হুজুর আপনি কোনো কথা না বলে চুপ করিয়া চলিয়ে আসলেন, আপনার কাছে কি বিচার পাবো বুঝ হয়ে গেছে আমার। এবারে ডাক দিয়া কায়, ও ভাই শোনো, আমি যেই মেয়েটা বিবাহ করছি ওর খেলার সাথীদেরকে ত্যাগ করিয়া, ও যে ছোটবেলায় মাঠে খেলাধুলা করতো ওই মাঠ ফালাইয়া, ওর মা বাবা দাদা দাদু ভাই বোন সবাই ফালাইয়া, যেই ঘরে ঘুমাইতো অনেক মায়া দয়ার একটা বাড়ি সেটাও ফালাইয়া, শরীয়তের হুকুম অনুযায়ী আমার মতন একটা অপরিচিত পুরুষের সঙ্গে কবুল বলি আমার বাড়িতে আসি, এখন আমার খেদমত করে, 3 বেলা ভাগ দেয়, আমার জামা কাপড় দেয়, আমার ছেলে সন্তান লালন পালন করে, এত কষ্ট করে, আমি কেন এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আস্তে কয় সুবহানাল্লাহ। হুজুর আমাকে পক্ষে হয় নাই, এই জন্য আসতে বললেন নাকি? কথা ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য দনোজন গরম হইলে দনোজনই ঠান্ডা, দনোজন একসাথে গরম হয় না। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মাহফিলে আসছেন, কি বয়ান করবার, আপনারা কি বয়ান শুনবেন? শেষ জবানায় আসছি, ইমানের অবস্থা খুবই খারাপ। কচু পাতার পানি যেমন করে টলমল, এই জামানার ইমান যেন তেমনই দুর্বল। ঠিক কিনা? ইমানের অবস্থা খুবই বেহাল বাবা। কয়েকটা টাকা পাইলে ইমান বিক্রি করিয়া ফেলায়। কত কথার দ্বারা যে ইমান চলিয়া যায়। একটা কথা শুনবেন, ইমানদার আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে। ইমানদার আর মুসলমানের কি আছে? পার্থক্য আছে। একই ইমানদার আর মুসলমান তো একই জিনিস না? পার্থক্য আছে। বলবো একটু ভালো করে বসতে, টাইট ফিট হয়ে বসেন। আপনারা যদি চাতক পাখির মতন তাকাই থাকেন তো কয়েকটা কথা বললে শেষ করবো ইনশাল্লাহ। একটু সামনে আমরা আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগান নাই অনেকে, কি ওয়াজ শুনবেন আপনারা বলেন? আগান, একটু আগান, খুঁড়া গাড়িয়ে বলছে। হ্যাঁ, গেরাফি গুরাফি উড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওয়াতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যেহেতু কথা শোনে নাই, এখন একেবারে সংক্ষেপ করে বিদায় দিতে আসি। বুঝতে পারছি মন বেজার, জাগার তো নড়তে চান নাই। এর থেকে বোঝা গেল ও আজে কোনো কাজ হইতেছে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, কিছু মুরব্বী বাবাজিরা আসছেন, কষ্ট করিয়া বসছেন। বাবা মনটা অনেকেরই খারাপ। হুজুর দুনিয়ায় গরিব, মাওলায় বানাইছে, কোনো জায়গায় দাম পাই না, মর্যাদাও পাই না, ঘরও পাই না, বাইরেও পাই না। হুজুর কোন রকম জীবনযাপন কাটতে আছে, কি ইবাদত করবো, মন বসে না। বাবা সব বাদ দেন, দুনিয়া শান্তির জায়গা না, অশান্তির জায়গা। জোরে বলেন ঠিক কিনা? মাওলার কাছে সব কিছু দেখতে হবে। আমার মাওলা কি আমার উপর রাজি না বেজার? আল্লাহু আকবার। হযরতে বেলাল গোলাম
হারামজাদা গোলাম, তিনিও গোলাম ছিলেন, তার বাবাও গোলাম। বংশের দিক দিয়ে একেবারে নিচু বংশের লোক, হাফ বংশের লোক। টাকার দিক দিয়ে একেবারে নিঃস্ব, জবান ছিল তোতলা, গায়ের রং ছিল একেবারে কালো কুৎসিত। দুনিয়ায় তার কোনো কুল ছিল না, ছিল নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মাওলার কাছে কত বড় প্রিয়। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আযান দিত। একদিন সাহাবায়ে কেরাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদে ভালো উচ্চ বংশের ভালো কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিনের দরকার। কিন্তু আল্লাহর হাবিবের মনে চায় না বেলালকে পাল্টায় একজন অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবে। তারপরও সিদ্ধান্ত নিয়ে ফেলল, ইশারের নামাজের পর বেলালকে ডাক দিয়া কয়, বেলাল, আগামী দিন থেকে আর ফজরের আযান আর তুমি দিতে পারবা না। বাবারে, আল্লাহু আকবার। বেলাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ থেকে যার যার পানি বের হওয়া শুরু করলো। বাড়ির দিকে যায় আর হিদিয়া ফোফায়া ফোফায়া কান্দে, ঘর দরজা বন্ধ করিয়া আউ মাউ করিয়া কান্দে আর কয়, মাবুদ গো, জবান তোতলা তুমি বানাইলা, একেবারে নিচু বংশের সব তুমি তো বানাইছো। আল্লাহ, তোমার হাবিবের মসজিদে আমি একটু আযান দিতাম, সেখান থেকে মাহরুম হইয়া গেলাম, কলিজায় তো আর মানতেছে না। বেলালের কান্দনে মাওলার ফেরেশতারা পর্যন্ত কান্দে, পশু পাখিরা কান্দে। মাবুদ গো, তোমার বেলালের কান্দন কিন্তু আমরা সহ্য করতে পারি না। ওদিকে আমার মাওলায় গোপনে সূর্যকে হুকুম দিয়ে রাখলো, সূর্য, আমার বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে আযান না দিবে, তুমি সূর্য আর আকাশে উঠতে পারবা না। আর এদিকে নতুন মুয়াজ্জিন সুন্দর সুরে আযান দেয়। সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে চলে আসলো। আল্লাহর হাবিব মেম্বার উপর বসা। আল্লাহর হাবিব বলল, অন্ধকার একটু পরিষ্কার হোক, তারপর আমরা ফজরের নামাজ জামাতে সহিত আদায় করব। কিন্তু বাজান ঘন্টার পর ঘন্টা যায়, অন্ধকার আর পরিষ্কার হয় না। আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হইয়া গেল। আল্লাহ কি কোনো গজব নাজিল করবেন, আমার উম্মতকে ধ্বংস করিয়া নিয়ে যাইবে? কেন অন্ধকার পরিষ্কার হয় না? সাহাবায়ে কেরাম বসা। আল্লাহু আকবার। হযরত জিবরাইল উপস্থিত হইয়া গেল। আল্লাহর নবী ডাক দেখা, ভাই জিবরাইল, আমার আল্লাহ কি কোনো গজব নাজিল করবেন, আমার উম্মতদেরকে ধ্বংস করিয়া নিয়ে যাইবে? কেন অন্ধকার পরিষ্কার হয় না? জিবরাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার মসজিদে ফজরের আযান হয় নাই। প্রতিদিন আপনার মসজিদে ফজরের আযান সহ ৫ ওয়াক্তের আযান হয়, সেই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইয়া যায়। আল্লাহর আরশের ফেরেশতারা আযানের জবাব দেয়, রে ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আপনার মসজিদের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই? তাড়াতাড়ি বেলাল কানকে মসজিদে আযান দেওয়ান। হুজুর, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে আযান না দিবে, কিয়ামত পর্যন্ত কিন্তু সূর্য আর আকাশে উঠবে না। আল্লাহর নবী ডাক দেয়, বেলাল রে, লাইন কোন জায়গায় লাগাইছো রে বেলাল? তাড়াতাড়ি আসি আযান দাও। বেলালের আযানের পর নামাজ পড়িয়া মসজিদে বের হইয়া দেখে জোহরের ওয়াক্ত চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, যার দুনিয়ায় কোনো কুল ছিল না, টাকা পয়সা ছিল না, শিক্ষা ছিল না, জবান ছিল না, মাওলার কাছে কত বড় প্রিয়। আযান না দেওয়ার কারণে সূর্য পর্যন্ত মাওলায় আকাশ ওঠা বন্ধ করিয়া দিল। আল্লাহ এই জন্য বাজান মন খারাপ করার কিছু নাই যে হুজুর দুনিয়ায় সুদখোর ঘুষখোর বেনামাজি হারাম করেরা দেখি কত সুন্দরভাবে চলাফেরা খাওয়া লওয়া। হুজুর আমরা গরিব মানুষ, হুজুর আমাকে আল্লাহ এত অভাবে রাখছে, একটা ব্যান কেনার টাকাও হয় না। বলে না? বলে না? বিবাহ করতে যায় দুই গ্রুপ, এক গ্রুপ হয়েছে বর, আর এক গ্রুপ কি যাত্রী, বরযাত্রী। আমরা কোথায় বরযাত্রী যায় না? বর আর যাত্রী দুই গ্রুপ যায়। খাওন দেয় বেশি কাদেরকে বলতে পারেন? আরে মেয়ে বরের দেয় বড় বড় খাওন, আস্তা মুরগি, তার ভিতর ডিম দিয়ে দেয় বড় আস্তা মাছ, ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা?
কিন্তু বাজান পরে ওই দিন খাইতে পারে না, লজ্জা, চতুর্দিকে আত্মীয় স্বজন, ক্যামেরার পর ক্যামেরা। আবার নতুন নতুন ওই বেড়ার ফাঁক দিয়ে দেখে জামাই, ওই যে কি জামাই, বিভিন্ন হিসাব কিতাব মিলে উনি কিন্তু ওই দিন একটু কমই খায়, ঠিক কিনা? খাইলে কইবে যে এটাই পুরাতন খেতের তুন, ওনার জীবনও খায় নাই। এই জন্য সব হিসাব কিতাব, লজ্জা শরম, ক্যামেরা ট্যামেরা, ভিডিও চলতেছে, সব হিসাব কিতাব মনে উনি কোনো রকম একটু খায়। আশপাশে বন্ধু বান্ধব বাইকটা নিয়ে গেছে, বাইশটা নিয়ে গেছে, তোমরা চালাই যাও। উনি কিন্তু কম খায়, ওদিকে মেয়েও কিন্তু কম খায়। আজকে এই বাড়ির মায়া মহব্বত সব ত্যাগ করিয়া যাবে স্বামীর বাড়ি। স্বামী কোন ধরনের অনেক হিসাব কিতাব তার ভিতরে আছে না, সেও কান্দে কান্দে আর বুঝায়, বান্ধবীরা বুঝায়। আল্লাহু আকবার। কিন্তু ওই যে ওই দ্বারে কিন্তু যাত্রীরা খাইতেছে, মানে চালানো রইতেছে জমের মতন। এরা চাকুর চুকুর পুরা দমের চলতে আছে, খাওয়া ডাইনে বামে তাকায় না। বহুদিন পর্যন্ত দাওয়াত এরকম পাই না, আইসি যেমন আজকে খাইতে হবে জমের মতো, পরে যার ওষুধ খাম। আল্লাহু আকবার। ইচ্ছার আমরা খাইতে আছে, কিন্তু যাত্রীকে খাবার কিন্তু একটু বরের থেকে কম দেয় মানসম্মত ভাবে, ঠিক কিনা? আল্লাহ 3 দিন পরে নায়র আনে, বা ওই যে নায়র কয় বলে না, কি বলেন, 3 দিন পরে নায়র আনার পর দেখে যে এক জায়গায় খাইতে আছে। শ্বশুর মেয়ে খুব চালাক, জামাই আর মেয়ে আর আছে কিছু বাইকনা টেকনা, আশপাশে কিছু লোকজন নিয়ে 4-5 জন। শ্বশুর মেয়ে খুব চালাক, বুঝের জন্য বলতেছি, কষ্ট হয় বাদান? শ্বশুর মেয়ে বলতেছে, এই রৌদ্রের মধ্যে আসছে, তাড়াতাড়ি একটা ই কর, একটা আম গাছ ওঠো, কিছু টক আম পাইতে দাও মা খাইয়া। টক আম রৌদ্রের মধ্যে খাইতে আছে, এরা খুব খুশি। ওই গাছে মিষ্টি আম, ওইটা থেকে একটা আম পাইয়া পাতলা করে কাইটা পিরিজে আমার মেয়েকে আর জামাইকে দাও, সম্মান রক্ষার্থে, ঠিক কিনা? না দিলে খারাপ দেখা যাবে, না দিলে কি দেখা যাবে? খারাপ দেখা যায়। এই জন্য মিষ্টি আম পাতলা করে কাইটা, তাও আবার চিনি দিয়ে দিছে। কি দিয়া? চিনি দেয়। না দিলে কি হয়? সম্মান রক্ষা হয়। আল্লাহ, এরা কিন্তু খাইতেছে পাল্লা দিয়া, আরো খুশি। তাও এসব বুঝবো কিভাবে এই রৌদ্রের মধ্যে টক আম খাইতে হইবে। খাইয়া এরপর বলতেছে, ঘরে ছাতু আছে বলে, হ্যাঁ ছাতু দাও। এই ছাতু খাইয়া পেট ভরছে, ছাতু খাইয়া পেট ভরছে, আর টক আম খাইয়া জিবলার আর মুখের কাম সারা। মাশাআল্লাহ। এখন কি করতে হবে? ওই যে পুকুরে ডুবাও দিয়া, পুকুর পাইছে সবাই, নতুন পুরান আত্মীয় পাইয়া পাল্লা পাল্লি এউরা এউরি করিয়া, মানে পুরা বেয়াল। ওদিকে শ্বশুর মেয়া বাজার থেকে বড় বড় 5টা মোরগ দেশি মাছ, কারণ ওই দিনকে তো আমার জামাইও খাইতে পারে নাই ভালোভাবে, মেয়েও খাইতে পারে নাই। এই হিসাব করে ভালো ভালো খেলছে, 3 দিন বেড়াইবে, ইচ্ছার আমার খাইতেবে। আল্লাহু আকবার। এবার খাবার সব রেডি। এখন ওই যে যারা টক আম খাইয়ে মুখ নষ্ট করছে আর ছাতু খাইয়ে পেট নষ্ট করে, আর একটি খাওয়ার টেবিলে দেখে যে আহা, এগুলো তো মুখেই দেওয়া যাবে না, কাম সারছি। আফসুস আর আফসুস, খালি লোল পরে। ওদিকে মেয়ে আর জামাই ওই যে পাতলা আম অল্প একটু খাইছিল, আর আবার সবাই দিয়ে দিয়েছে ভাগযোগ করিয়া। এখন তো সমস্যা নেই, এখন এরা ইচ্ছা রকমের খাইতে আছে পেট ভরিয়া। আর হ্যাঁ, জামাই মেয়ে। আর এরা শুধু আফসুস করতে আছে। আমার ভাইরা, আমার বাজানেরা, আমার পর্দালের মা বোনেরা, উদাহরণ এই জন্য দিছি, দুনিয়ায় সুদ পাইয়া, ঘুষ পাইয়া, হারাম পাইয়া খাইছে, এমন ভাবে ছাতু খাওয়ার মতন পেট ভরছে। হারাম হালাল তবিজ করে নাই, মুখ আর পেট নষ্ট করিয়া ফেলাইছে। আর আমার মাওলা সম্মান রক্ষার্থে না দিলে ভালো দেখা যায় না, এই জন্য একটা রিক্সার ব্যবস্থা করছে মাওলায়, একটা ভ্যানের ব্যবস্থা করিয়া দিছে, ছোট্ট একটা চার দোকানের ব্যবস্থা করিয়া দিছে। কোনো রকম একটু চালাই চুলাই আয়, কোন রকম না দিলে ভালো দেখা যায় না, এই জন্যই দিলাম বান্দা তোদেরকে। কোন রকম একটা কোদালের ব্যবস্থা করছে, মাড়ি মুড়ি কাটে, সারাদিন কামলা করে একটা কাশির ব্যবস্থা করে আমার মাওলাই দিছে। আর এই সুদখোর, ঘুষখোর, হারাম খোরদেরকে আমার মাওলা জমসা মতন দিয়া দিছে, খাইয়া পেট আর মুখ নষ্ট করিয়া। যখন কিয়ামতের ময়দান কায়েম হইয়া, যখন এই যে রিক্সা চালক, ভ্যান চালক পাতলা আমের মতন না দিলে ভালো দেখা যাইতো না, তারা জান্নাতে যাইয়া মজার মজার খাবার খাইবে। আর এই ছাতু খাওয়া অর্থাৎ ঘুষখোরের দলেরা আফসুস আর আফসুস করবে, ঠিক কিনা? জোরে বলেন বাজান, ঠিক কিনা? তখন ওরা, হারে কি করলাম, দুনিয়ায় সুদে মজা পাইয়া, ঘুষে মজা পাইয়া, হারামে মজা পাইয়া, চুরিতে মজা পাইয়া, ডাকাতিতে মজা পাইয়া, মিথ্যা কথা ভেজাল দিয়া ব্যবসা করায় মজা পাইয়া, মনের মতন টক আমার ছাতুর মতন তো খাইছিলাম আনন্দ করিয়া। আরে তাও হিসাব তো খুব ভালো মানুষ, এত জ্ঞানী মানুষ বুঝলো কিভাবে এই টক আম এই সময় খাওয়া লাগবে। এরা খুব খুশি, আমাদেরকে মাওলা জন্মের দেওয়া দিছে।
মাওলায় দিছে? কথা কয় না। হারাম কি মাওলায় দেয়? এক ছেলে এক মেয়ে অথবা দুই ছেলে মাছ আনছে, বাবাই বড় একটা কাতল মাছ, মাথা কয়টা হয় আপনার কথা? সে মাছে একটা হয় না? এখন দোনো ছেলে খাইবে। বড় ছেলেকে আমার মাথা দেবা, ছোট ছেলেকে মাথা দাও। বুঝাইয়া কোন রকম ছোট জনরে বুঝাইছে মায়, কালকে তোর বাপেরে বলবো বড় একটা পয়সার আড়ে থেকে বড় একটা মাছ এনে মাথাটা তোরে সবার আগে দিন বাপারা খুঁজে অনেক বুঝাইছে, ছেলে মাইনে নিছে। এখন বড় ছেলেরা যে মাথাটা দেয় এটা কি খুশি হয়ে দেয় না রাগ হয়ে দেয়? খা জন্মের খাওয়া একটা মাথা লিয়ে কেমন লাগাইছো, রাগ হয়ে ভিক্ষে আমার প্লেটে তোমার অর্ধেক পড়িয়ে যায়, ঠিক কিনা? আমার মাওলায় কয় দুনিয়ায় খাওয়ার জন্য আলুম জলুম শুরু করছো, থাবা থাবি। মাওলার রাগ হয়ে খায়, খা জন্মের খাওয়া খা। মাওলায় গরিবদেরকে বুঝায় তোরা একটু পরে খা, জান্নাতে যাইয়া খাবি, ঠিক কিনা? আল্লাহু আকবার। যাই হোক আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য মাওলার কিছু পাগল আছে, হালাল যারা হালাল খায় তাকে হালালের মধ্যে বরকত আছে। কেমন বরকত? এক আল্লাহর বান্দা পীর সাহেব হুজুরের কাছে, এই উদাহরণটা দিয়ে শেষ করতেছি। পীর সাহেব হুজুর এক আল্লাহর ওলির কাছে গেছে, হুজুর আমি কিছু আপনারে হাদিয়া দেবো। কি দেবো? কয় বাবা তোমার রিজিকটা হালাল করে। এদিক তাকান, রিজিকটা হালাল করো। কি করো? কয় হুজুর রিজিক হালাল করবো, ঠিক আছে আমার হাদিয়াটা আজকে একটু নেন। কয় যে না, তুমি এক কাজ করো তাহলে, রিজিক তো হালাল করবার বলছি, আজকে যে টাকাটা আমাকে হাদিয়া দিতে, এই টাকাটা প্রথম আমার এই দরবার থেকে বের হওয়ার পরে যার সাথে প্রথম দেখা হবে তারা দিয়ে দেবা। আচ্ছা ঠিক আছে। হুজুর যখন বলছে আল্লাহ আল্লাহ দিনদার পরেজগার মানুষ, দেখে একটা লোক আসছে একেবারে জিনিস শুনে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হযরত, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই, নিবেন? বলে হ্যাঁ, দিয়ে দিছে। পরের দিন আল্লাহর বান্দা আসতেছে বাজারের পাশ দিয়ে, দেখে এক বাজারের দোকানের পাশে বলতেছে, কোথার থেকে এক আল্লাহর বান্দা এসে আমার কিছু হাদিয়া দিছে, রাইটটি আমার খুব ভালো কাটছে, ওই টাকা দিয়ে আমি সারা রাত জুয়া খেলাইছি, গাঁজা মদ ফেন্সিডালিয়া বা টিকটিকি যা আসলে সব খাইছি মনের মতন। টিকটিকিও খায় গাঁজা করেরা, টিকটিকির ওই লেজুর শুকাইয়া বিড়ির ভিতরে ভরিয়ে খায়। এই জন্য বললাম যে টিকটিকি পর্যন্ত খাইয়ে ফেলায়। এখন এই আল্লাহর বান্দা চিন্তা করলাম, ওই দেখি তো কেডা, গুল্লা দিয়ে যাইয়া দেয় যে গতকালকে যে চান্দুরে টাকা দিছিল এই চান্দুই। আফসোস হা করলাম, কি কারে টাকা হাদিয়া দিলাম, সারা রাত জুবাই নষ্ট করছে। পরের দিন আবার হুজুরের কাছে গেল, হুজুর আজকে কিছু টাকা আপনি হাদিয়া নেন। বলে বাবা তোমার রিজিকটা কি করো? হালাল করো। কি করো? ও যদি একটু মনে না বলেন আপনার মনে থাকবে না তো, ছাত্রকে পড়ায় না, মাসালা পরে এরপর মনে থাকে। আপনারা কি মনে রাখবেন কিছু? আল্লাহু আকবার। আজকের এইটু মনে রাখেন শেষের কথাটা, বাবা তোমার রিজিকটা হালাল করো। হুজুর ঠিক আছে আপনার কথা মানবো, আজকে আমার হাদিয়াটা গ্রহণ করেন। না বাবা তোমার হাদিয়া আজকেও গ্রহণ করব না, তবে আমি কিছু হাদিয়া তোমাকে দেই, এই হাদিয়াটা প্রথম আমার দরবার থেকে বের হওয়ার পরে যার সঙ্গে দেখা হয় তারে দিয়ে দেবা। আচ্ছা হুজুর ঠিক আছে আজকের কাজটাও করি। হুজুরের হাদিয়া বের হইতে না হইতে দেখে একটা লোক লম্বা চূড়া, দেখতে একটু ধনী ধনী মনে হয়, ডর লাগে। তারপরে যেহেতু আমার হুজুরে বলছে একজন আল্লাহওয়ালা, সালাম দিয়া বলে, হুজুর হযরত আপনাকে কিছু হাদিয়া আমি দিতে চাই, নিবেন নাকি? বলে আচ্ছা ঠিক আছে দেন। কিন্তু আজকে তাকে হাদিয়া দিয়া একটু মনে মনে ভয়, গতকালকে দিছি যারা শান্ত তো শেষ করছে সব জুবাই আর বিড়ি সিগারেটে গাজায়, আজকে কি করে একটু দেখবো। দূরের থেকে নজর করতেছে, কি করতেছে দেখে আল্লাহর বান্দা ওই টাকা নিয়ে বাড়িতে যাইয়া একটা মরা মুরগি নিয়া বাড়ির থেকে বের হইয়া জঙ্গলের মধ্যে মুরগিটা ফালাইয়া বাজারে যাইয়া কিছু বাজার নিয়ে বাড়িতে ঢুকলো। কিছুক্ষণ পরে বাড়ির থেকে বের হইছে, মুখ মুছতে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাইজান প্রতিদিন আমি গতকালকে আল্লাহু আকবার আপনার এই তামাশা দেখার জন্য আমি দূরের থেকে লক্ষ্য রাখছিলাম, কিছু টাকা হাদিয়া দিলাম, বাড়ি গেলেন মরা মুরগি নিয়ে জঙ্গলে ফালাইলেন। এই যে কিছু ঘটনা দেখলাম, একটু খুলিয়া বললে ভালো হইতো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাই আমার ঘরে কোনো খাওয়ান নাই, টাকা নাই, পয়সা নাই, ছেলে মেয়ে নিয়ে খুবই অসুস্থ, খুবই বেহাল অবস্থা, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করতেছে। আল্লাহু, আমি বাজার থেকে একটা মরা মুরগির ব্যবস্থা করলাম। আমার স্ত্রী বলল, মরা মুরগিটা কি দিয়ে রানবো, একটু দেখেন ব্যবস্থা করা যায় কিনা। যেহেতু ছেলে মেয়ে এমন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছে, ভাইজান আমি ওই বাজার থেকে কিছু ব্যবস্থা করার জন্য বাড়ির থেকে বের হইলাম, মাওলার উপর তাওয়াক্কুল করিয়া। এরপর আপনার সঙ্গে দেখা হইলে আপনি কিছু টাকা হাদিয়া দিলেন।
এখন তো আর আমার মরা মুরগি খাওয়া জায়েজ নাই। আমি বাড়িতে যাইয়া মরা মুরগিটা ফালাইয়া বাজার থেকে কিছু আটা, কিছু সবজি, তেল মরিচ কিনিয়া বাড়িতে যাইয়া রুটি বানাইলো, বিবি ছেলে মেয়ে সবাই নিয়ে খাইয়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করিয়া আমি এই কেবল বাড়ির থেকে বের হইছি। আল্লাহর বান্দার চক্ষু খুলিয়া গেছে, অন্তর চক্ষু। আফসোস, আমার টাকা, আমার রিজিক ছিল হারাম, আমার হারাম টাকা হারাম ভাবেই ব্যয় হইয়া গেল। আর হুজুরের টাকাটা ছিল হালাল, হুজুরের হালাল টাকা হালাল পথেই ব্যয় হইল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, সবার টাকা সব জায়গায় কাজে লাগে না। আমি ছোট মানুষ, এলেম কালাম কোন আসছে অনেক দূরের থেকে বাবা। এখানে যেহেতু দিনে একটি মাহফিল, কম বেশি কিছু আলোচনা, কোরআন হাদিসে আলোচনা হয়েছে, কিছুটা ফায়দা হয়েছে কি হয় নাই? কিছুটা ফায়দা হয়েছে না? আল্লাহ, এরকম একটা মাহফিলের দরকার আছে না নাই? এই মাহফিলগুলো হয় বিভিন্ন মাদ্রাসা কর্তৃক, বিভিন্ন মসজিদ কর্তৃক, যুব সমাজেরা করে। আপনারা যদি আপনার সহযোগিতা না করি, মাহফিল, দিনের মাহফিলগুলো হয় না। এই যে দিনী মাহফিলের দ্বারা মহিলা মা বোনরা ওয়াজ নসিহত শোনে, আল্লাহু আকবার, এতে অনেক ফায়দা হয়। যদি ওয়াজ নসিহত না শুনতো, কেউ কাউকে মানতো না, সবাই বিভিন্ন মানুষ চোর ডাকাত হইয়া যাইতো, বিবিরা কেউ মানতোই না, ইবাদত বন্দেগী কিছুই করতো না। মাওয়াইজে কারিমিয়ার প্রথম খণ্ডের মধ্যে দেখবেন মা বোনরা এই ঘটনা বলি, এক মহিলা খুলনা একটা পুরাতন জঙ্গলে আগুন দিতেছে, সব জায়গায় আগুনে সারকার হইয়া গেল। এক জায়গায় যত আগুন দেয়, আগুন আর ধরে না। ব্যাপার কি, মাটি খোঁজ করে দেখে এক মহিলার কবর, এক মহিলার লাশ, বহু বছর আগে এক বয়াতি সাহেবের স্ত্রীর লাশ, একেবারে তাজা। ওই মহিলা দিনদার পরহেজগার স্বামীর খেদমতলা মহিলা ছিল, যার কারণে ওই জায়গায় যত আগুন লাগায়, আগুন আরো ধরে না। এই জন্য বাজান, আমার মাওলায় যদি কবুল করে, জাকিরিন আল্লাহওয়ালা দিনদার হওয়া যায়, তাদের লাশ মাটিতে খাবে না।